একটি জাতির ইতিহাসে কিছু রক্ত আছে যা কখনো শুকিয়ে যায় না, কিছু অশ্রু আছে যা কখনো মাটিতে ঝরে হারিয়ে যায় না, কিছু শোক আছে যা শুধুই বেদনা বা শুধুই শোক হয়ে থাকে না, বরঞ্চ হয়ে ওঠে শক্তির প্রতীক এবং ছড়িয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আজকের এই দিন আমাদের জাতির জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। মানুষের জন্য মানুষ, ন্যায় বিচার, গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়নের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা, সেই জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের গুরুত্বপূর্ণ সাক্ষী হচ্ছে জুলাই। আজকের এই দিনে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি সেই সব শহীদদের যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। আমি স্মরণ করছি কৃতজ্ঞতার সঙ্গে সেই আহত জুলাই যোদ্ধা ভাই বোনদের যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, যারা সারা জীবনের জন্য, যাদের জীবনের আমি বলবো যে সম্ভাবনা নিয়ে তারা এগিয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটি বাধাগ্রস্ত হয়েছে। আমি স্মরণ করছি এবং আমি সহমর্মিতা জ্ঞাপন করছি সেই সব শহীদ পরিবারের সদস্যবৃন্দ যাদের অশ্রু জলে আমরা সিক্ত হচ্ছি। আমি যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে কিছু শোক আসলে শোক না, সেটি আমাদের শক্তির প্রতীক। জুলাই সবার, এই দিন, এই যে জুলাই আন্দোলন, এখানে এই কৃতজ্ঞতা সকলের প্রতি। আমাদের এখানে যারা অংশগ্রহণ করেছিলেন সারা দেশে জুলাইয়ের আন্দোলনে, শিক্ষার্থীবৃন্দ, স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষার্থীবৃন্দ যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের সঙ্গে যারা ছিলেন শিক্ষক, অভিভাবকবৃন্দ এবং সর্বস্তরের যে জনতা, সকলের সম্মিলিত অংশগ্রহণে আমাদের এই যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়ে আমরা এগিয়েছি। এই যে জুলাই, এই জুলাইকে সরকার যেটি চাইছে, এই জুলাইয়ের যে চেতনা সেটি সবার মধ্যে ছড়িয়ে যাক। আপনারা জানেন আজকের যে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, এটি কিন্তু আমাদের সরকার ক ক্যাটাগরির একটি অনুষ্ঠান হিসেবে আমরা এটি পালন করছি এবং সারা দেশে একযোগে এটি পালিত হচ্ছে। আমাদের এই জুলাই আন্দোলনে এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি আসলে এখানে আমাদের সবার আসলে অনেকের কথা শোনার ছিল, কিন্তু সময় সংক্ষেপের কারণে হয়তো সবার কথা আমরা শুনতে পারিনি। কিন্তু যাদের কথা আমরা শুনেছি, আপনাদের মধ্য থেকে যারা কথা বলেছেন, আমরা সবাই কিন্তু আবেগতাড়িত হয়েছি। বিশেষ করে শহীদ পরিবারে যারা কথা বললেন, আপনাদের সকলের যে অশ্রুবিন্দু, আহতের বেদনা, শহীদের রক্ত, প্রতিটি অশ্রুবিন্দু আমি বলবো আমাদের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এই অশ্রুবিন্দু, এই ত্যাগ কখনো বিফলে যেতে পারে না। সরকার শহীদ যারা রয়েছেন, শহীদ পরিবারের পুনর্বাসন, আহত যারা রয়েছেন তাদের যে সহায়তা, তাদেরকে পুনর্বাসন সহ চিকিৎসা সুব্যবস্থা করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এবং জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে সরকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এটির কারণ হচ্ছে জুলাইয়ের চেতনা যাতে শুধু এখানেই থেমে না থাকে, জুলাই আমাদের শক্তি এবং আমাদের প্রেরণার উৎস হয়ে আমাদের সামনের যে প্রজন্ম রয়েছে, ভবিষ্যৎ যে নাগরিক যারা রয়েছেন, তাদের কাছে যাতে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে কাজ করছেন সরকার। এবং সেই ধারাবাহিকতায় নরসিংদী জেলা প্রশাসন এর পাশে রয়েছে। আমি আপনাদের আসলে অনেকের কথা শুনেছি, বা শুধু 5 আগস্ট আমরা এখানে সবাই একসাথে হয়েছি এটি শুধু আমাদের একমাত্র অনুষ্ঠান নয়। আমি যে কোনো সময়, যে কোনো বিষয়ে যারা এখানে আমাদের যারা জুলাইয়ের শহীদ পরিবার রয়েছেন, সদস্যবৃন্দ যারা রয়েছেন, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে নরসিংদী জেলা প্রশাসন আপনাদেরকে সহায়তা করবে, এই আশ্বাস আমি দিচ্ছি। এবং পাশাপাশি যদি শুধু এখানে না, যদি আরো উচ্চতর জায়গায় কথা বলতে হয়, এখানে আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, তাদের সহায়তায় আমরা যে সরকারের যে কোনো পর্যায়ে যে বিষয়গুলো কথা বলা লাগবে সেটি আমরা বলবো। শুধু এতটুকু আমি আপনাদের সবাইকে বলবো যে জুলাইয়ের যে চেতনা, এই চেতনা কিন্তু একটু অন্যরকম একটি চেতনা, যেটি হচ্ছে একটি ন্যায় বিচার এবং একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি দেশ, যে দেশে সকলের অধিকার সংরক্ষিত হবে। এই চেতনা থেকে যাতে আমরা সরে না যাই, আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ থাকি, এই বিষয়ে আমরা কাজ করব। এবং এই কথা বলে শুধু শেষ করব, যে কষ্ট, যে ত্যাগ, যে যন্ত্রণা আপনারা বহন করেছেন, প্রতিটি শহীদের রক্ত, প্রতিটি আহতদের বেদনা এবং শহীদ পরিবারে যারা রয়েছেন, যারা প্রিয়জন হারিয়েছেন,
তাদের পাশে আমরা আছি, তাদের পাশে সরকার রয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা থাকবে এবং আমরা সবাই মিলে একটু দোয়া করি এবং সবাই মিলে আমরা যারা এখানে আমাদের শহীদ যারা রয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান সৃষ্টিকর্তা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ নিয়ে আমরা যাতে সেই প্রত্যয়ে এগিয়ে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।